যেটা আমাদের চেঞ্জ ব্যাকগ্রাউন্ডের কাজগুলো শেষ হয়েছে এবং সাইজগুলো যে কোনো সাইজের আজকের পর থেকে আমরা করতে পারবো। সাইজগুলো শেষ হয়েছে। আজকে যে কাজটা এতটাই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, মানে এটা মানে হয়তো আমার 15 বছরের এক্সপিরিয়েন্সের কারণে আমি খুব শর্ট করে আমি দেখাই, যে কারণে আমার আমার মনে হয় যে এরপরেও যদি কেউ না পারে তাহলে সে কোথাও শিখতে পারবে না। তার কারণ যে আমি এত অল্প সময়ে এত সহজভাবে আমি নিছি, এটা কিন্তু যারা তোমরা শিখছো তোমরাই কিন্তু বলতে পারো যে যদি প্র্যাকটিসটা করো তাহলে ক্লিয়ার। মানে আমি দেখো আমি যে একটা কাজ দিয়ে 100 কাজ করা যায় এই থিমে আমি কাজে আগাচ্ছি, রাইট? ওকে, তো আমি একটা পিক ওপেন করে আমি কিন্তু বলেছি সিসি আমার দুইটা সফটওয়্যার যে সিসিও আছে, তোমরা পারলে সিসি দিয়ে কাজ করবে, কিন্তু আমি এই 8.0 দিয়ে কাজ করি কারণ আমার একটু এটা পিসির কনফিগার হিসেবে এটা একটু ভালো। পিসি মানে সবসময় ক্ষেত্রে পিসি, যেটা পিসিটা বেস্ট। তো আমি একটা পিকচার আমি ওপেন করব, আমি এটা দিয়ে করি কিন্তু কনফিগার হিসেবে এটা কাজ করে মজা পাওয়া যায়। যে কোনো একটা ছবি আমি এখান থেকে ওপেন করবো, এখানে একটু আগে নিয়ে রাখলাম। আমরা ছোট বাবুদের অনেক পিক আছে, আমি যদি নিয়ে আসি কয়েকটা বাবুর পিক আমি নিয়ে আসতেছি। এই যে সমস্ত ডিজাইন যেগুলো সব কিন্তু আমি এগুলো করে অনেক কত কোম্পানির যে কাজ করে দিচ্ছি আপনাদের পেজে সুন্দর সুন্দর নাম দিয়ে আমরা করে দিচ্ছি। এটা নিলাম, এটা নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম। অনেকগুলো ছবি কিন্তু আমি ধারাবাহিক ভাবে কি হবে এগুলো আমরা সব আমাদের সাইডে এগুলো সামনে দিবে। এখন আমরা এক কালার বিশিষ্ট কোনো ছবি যদি থাকে এখানে এক কালার, তাহলে কিন্তু ম্যাজিক টুল দিয়ে কিন্তু সিলেক্ট করা যায়, তাই না? আর যদি এটা না থাকতো তাহলে কি করতে হতো, আমাদের এই পেন টুল দিয়ে কেটে 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 নিতে হতো, কন্ট্রোল ডি। তো যেহেতু আমি শুধুমাত্র বডিটা আমি শুধু ওর জামাটাকে সিলেক্ট করব, সেহেতু কিন্তু আমাকে কি করতে হবে, এই পেন টুল দিয়ে শুধু জামাটাকে আর্ট করতে হবে। কারণ আমি যদি পুরো শরীরটাকে সিলেক্ট করি তাহলে যখন আমি কালার বাড়াবো পুরো শরীর চোখ মুখ সবকিছু কালার চেঞ্জ হয়ে যাবে, তাই না? তা আমি যেহেতু শুধু ড্রেসটা চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে বলতে ড্রেসটার কালার চেঞ্জ হবে। দেখবেন যে অনেক জায়গায় ডিজাইনে একটা কালার চেঞ্জ আমরা বলি না। এখন আমরা হতে পারে না পাঁচটা বোন পাঁচটা একই ডিজাইন করলো কিন্তু 5 রকম কালার নিল। গ্রাফিক্সে এমন একটা থিম আজকে শিখাই দিব যে আপনি যদি নিখুঁত ভাবে আপনার জামাটাকে কাটতে পারেন তাহলে আপনি কালার মারলে কেউ বলতেই পারবে না যে কি, যে ওইটাকে আলাদা কালার মারা না আলাদা ড্রেস। তা আমরা সেইভাবেই কাজটা করবো। প্রথমে আমি আমাদের এই লোগোটা রিমুভ করার জন্য এই রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি এই যে ডিলিট করলে দেখেন চলে যাচ্ছে, কারণ এইখানে এই নিচেরটা সেট ব্যাকগ্রাউন্ডে যা থাকবে এই কালারটা তাই চলে যাবে। যদি অনেকে এখানে বলে যে ভাই এখানে তো লাল আছে, এখন যদি আমি এখানে একটু ইয়ে করে ডিলিট দিতাম তাহলে এখন লালটা চলে আসতো। তার মানে বুঝতে পারছেন? তার মানে এইখানে যদি সাদা থাকে তাহলে যদি আমার এইটুকু যদি আমি এভাবে কাটতে চাই তাহলে ওই সাদাই কাটবে। ক্লিয়ার? কথাটা বুঝলেন? মানে এখানে যে কালার থাকবে সেই কালার দিয়ে আমি বুঝতে পারবো। কিন্তু আমার সাদা যেটা আছে তাহলে সাদাটাই রাখতে হবে, এখন নাই। এখন এখানে কিন্তু কাজ অনেক, কারণ এই বাবুর ব্যান্ডটাও কিন্তু এটার সাথে ম্যাচিং চেঞ্জ করতে হবে, তাহলে ব্যান্ডটাও পরে আমাকে কাটতে হবে দুই ভাবে। আমি যদি ড্রেস কালার চেঞ্জ করব সেহেতু আমি কোনো বইয়ে নাই। আরেকভাবে আছে, যদি ম্যাজিক টুল নিয়ে যদি বাবুর ফেস আর দেখি হাত আমি বুঝাই আগে, হাতটাকে যদি বাবুকে আমি সিলেক্ট করতে পারি, গলাটাও যদি সিলেক্ট করতে পারি শিপ ধরে, দেখছো ম্যাজিক ফালে মজা না? আমার কথা মানে বুঝতে পারতেছো না? হয় আমি ড্রেসকে কাটবো, পুরো ড্রেসটাকে সিলেক্ট করবো, আমরা পুরো কি ভালোই তো হয়েছে, হ্যাঁ অনেকটাই হয়ে গেছে। না ব্যান্ডটার দরকার নেই, ব্যান্ডটা নিয়ে আলাদা কাটবেন, ঠিক আছে? শিপ ধরে আস্তে আস্তে নিয়ে এটাকে এই ল্যাসো টুল দিয়ে
এটা শিফট ধরে আমি এটাকে বাদ দিতে চাই, শিফট ধরে বাদ হয়ে গেছে, শিফট। আমি কিন্তু এত টাইমে ড্রেসটা আমি কাটতে পারতাম, কিন্তু আমি কি করতেছি, শরীরটাকে সিলেক্ট করলে কি হবে সেটা তুমি দেখবে একটু পরেই। ঠিক আছে, হ্যালো আসসালামু আলাইকুম, শিফট বললাম, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ মামা, একটু ভিতরে নিব। হ্যাঁ কেমন আছেন মামা? এই তো মামা, আছি ভালো। হ্যাঁ মামা, ক্লাস করাচ্ছিলাম। মামা আমি 2টার দিকে একটু বের হব, আর যদি না বের হই তাহলে আমি কল দিলে আসতে পারবো। আচ্ছা মামা, ওকে। যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে, তার মানে আমি কি করতেছি দেখেন, সহজ ভাবে আমি শীত ধরে ধরে, সরি আবার গ্যাসে কেউ চলে গেছে। তার মানে বুঝবো আগে ব্যাপারটা। তার মানে আমি, হুম, ঠিক আছে, তা তো হবে না। কনসেপ্ট আই যদি দেই, কনসেপ্ট আই যদি দেই, দিলে দিলে তো আমার ইয়ে কেটে যাবে, মানে তার মানে আমাদের যেটা চাইছিলাম যে শুধু জামাটাকে এখন নিয়ে আসবে, কিন্তু আমাদের চুলের উদ্যোগ, তার মানে কি, তার মানে হবে না গো, যেটা ভাবছিলাম। হ্যাঁ বোঝানোর জন্য শুধু, ঠিক আছে। এটা যখন বুঝে যাবে তখন এটা আলটা ধরে আবার ঢুকানো যাবে। না তোমার সমস্যা হবে। ওকে, তাহলে আমরা ওইভাবে হচ্ছে না। কিছু কিছু ছবি হয় যে শরীরটাকে সিলেক্ট করলাম, ব্যান্ড না থাকলে হতো, তাহলে আমার সিলেক্ট করলে জামাটা সিলেক্ট করলে আমার কালার আমি চেঞ্জ করে ফেলতাম। তার মানে আমার নিখুঁত কাটতে হবে এই পেন টুল দিয়ে, ঠিক আছে। অনেক সময় এরকম করলে আমাদের কিন্তু সে বাসে, এটা কিন্তু পাপের কাছে, এটা কিন্তু বারবারই বলি। তাহলে আমাকে বাবুর একটা কাজের থেকে যদি অনেকগুলো খুব নিখুঁত ভাবে কাটতে হবে, সবসময় গায়ের সাথে মিলে মিলে কাটতে হবে, ঠিক আছে। কারণ যদি আমি ইয়া করি, কালারের কাজ করতাম, তাহলে যদি আমার হয়ে যেত, সমস্যা হবে না। তাহলে চুলের কালারটা চেঞ্জ করে গেলে তো বোঝাই দেব, তাই না। একটা এমন ভাবে আমি করব যেটা কখনোই আর আমরা ভুলে যাব না, ঠিক আছে। এটা কিন্তু ভুলেছি না, মাথা এলোমেলো তো, বুঝলেন ম্যাডাম। তামান্না, পূর্ণিমা, অয়ন্তী, সীমা, আখি, মেঘনা, সুমনা, যাক আগে ব্যাকে যাইতেছে, ভয় নাই গো, হচ্ছে, ঠিক আছে। কি হচ্ছে ম্যাডাম? এই, হ্যালো, এইটুকু রাখতে হবে, ওটা তো সাদা, তাই না। কাটার ব্যাপারে কিন্তু কত সুন্দর আমরা ডেসিফাই রিমুভ বিজি দিয়ে কাটলাম, এটা কেন এত কষ্ট? কারণ একই বোনকে ডেসাপ আমরা পড়াই ফেলবো, একটা ডেসাপে আমরা 5টা ডেসাপ যখন বানাবো, তখন এই কষ্টটা আপনাকে করতে হবে। এখানে কিন্তু একটু কাটার মধ্যে একটু ডিজাইনও করা যায়, ঠিক আছে।
ওকে, ওকে, ওকে। এই যে কাটার ব্যাপারটা খেয়াল করছি, অনেক ইম্পর্টেন্ট। মানে বললাম না যে আমি এক ক্লাস লাগে এই কালার ম্যানেজমেন্টের কাজ করতে, একদিনও বেশি লাগবে না, কিন্তু মিনিমাম 10 থেকে 30টা কাজ আমাকে করতে হবে। নেক্সট সিলেকশন, রাইট বাটন চাপ দিয়ে নেক্সট সিলেকশন 1.3, ঠিক আছে, 1.3, ঠিক আছে, কাজ কিন্তু শেষ। এই সিলেকশনের জন্য এখন ডিলিট দিলে কিন্তু আমার কি ওটাই কাটতেছে না, ক্লিয়ার। আর যদি কন্ট্রোল শিফট আই দেই তাহলে আমি বাইরেরটারে আমি কাজ করতে পারবো, কিন্তু আমার তো বাইরের কিছু কাজ করবো না। হ্যাঁ, আমি আগে কন্ট্রোল শিফট আই দিলে ভিতরেরটা যা কাটছি সেটাই থাকবে, আর কন্ট্রোল শিফট আই দিলে বাইরেরটা। এবার আমি কি করি, শুধুমাত্র এই ইমেজে কোনো ছবি নেই, ইমেজে পায়খানা খাইছিলি, মাথাটা ধরে রাখি জার্নি মানে করাইছে। ওকে, একটু কেউ কি বলবে যে এই ড্রেসটা আগে ছিল কি? আপু একটু দেখো তো, খেয়াল করছি আগে ছিল এটা, পিঙ্কি দেখিস তো, আগে ছিল এটা, এই আপু তাকে দেখতে হবে, আগে ছিল এটা, তাই না? কেউ কি বলবে, যদি পাশে আর একটা বোন থাকে বলবে যে এটার কালার, কারণ গ্রাফিক ডিজাইনারও ধরতে পারবে না যদি তুমি কাজটা নিখুঁত করো, কারণ কাজটি সুন্দর করে সময় নিয়ে, তাই না? ঠিক আছে, কথা ঠিক আছে। তার মানে আমি যে ড্রেসটা চেঞ্জ করছি বোঝা যায়, তুমি যত বড় করো আশা করি বোঝা যায়। কোথাও কিছু হয়েছে, ছিল এটা, তাহলে আমাদের ইমেজে এই এই যে চেঞ্জ করলাম কালার, 10টা ছবি যদি আমাকে কালার করলে মানে হাফ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটা হিউর কাজটা শুধু দেখলাম, শুধু সাদা কালো, শুধুমাত্র এটাকে কত একটা আছে না যে ম্যাচিং এর ব্যাপারটা, কতটুকু মারবো না মারবো, ঠিক আছে, এটা ডিপ, এটা কালো, আর এটা ব্রাইটনেস। শুধু একটা না, এই অ্যাডজাস্টমেন্টে আমাদের এখানে ব্রাইটনেস আছে, ঠিক না, এটা দরকার নেই, ব্রাইটনেস হলো যেটা কালার ডিপ করা, এটা দরকার নেই। তারপরে আমাদের গ্রাডিয়েন্ট না, চ্যানেল মিক্সারে, হ্যাঁ চ্যানেল মিক্সারে একটু কাজ আছে, চ্যানেল মিক্সারে বাবু, ঠিক আছে, একটা রেডের উপর একটা শায়ান করে, এটা একটা আছে রেডের উপর শায়ান, এটাও ব্যবহার হয়। তারপরে আমাদের এটা আর একটু মানে ড্রেসটা আরো ডিপ কালো, এটা 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 ব্ল্যাক, তারপর আমাদের গ্রিন আছে, গ্রিনের উপরে হালকা, এটা বেশি, অনেক অনেকগুলো আমি কয়েকটা জাস্ট টাচ করে দিচ্ছি, তোমার কাছে কোনটা ভালো লাগবে সেটা। এখানে আমাদের ফিল্টারটা অনেক ইম্পর্টেন্ট, ফিল্টারটার মধ্যে অনেকগুলো আছে, আমি কত পার্সেন্ট করবো, ঠিক আছে। তারপর এখানে ডিপের মধ্যে একটা আছে, তারপরে এখানে মানে ছবি ওই যে বারবার 10-12টা করবো এরকম লাগে না, ঠিক আছে। তারপরে ম্যাজেন্টা আছে, তারপরে আমাদের ওই আমি ওই ইউথ থেকে সবগুলাই করা যায়, এখানে আলাদা আলাদা ভাবে এখানে আছে, ক্লিয়ার। ওকে, আশা করি আমরা কি বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে আমাদের কালার ব্যালেন্স যদি আমরা এখানে চিন্তা করি, কালার ব্যালেন্সের কাজ, তার মানে আমরা একটা ড্রেসকে আমরা চেঞ্জ করে কয়েক রকম করে ফেলতে পারি, ক্লিয়ার।
শুধুমাত্র কাটা। এখন আমি এটাকে ভিডিও বেশি লং করবো না,